দিন বদলায়, একটু দেরিতে হলেও পরিস্থিতি চেঞ্জ হয়। যে মেয়েটাকে একটা সময় আপনি পাগলের মতো ভালোবাসতেন, দেখবেন এখন তার বিয়ের ছবিতে লাভ রিয়েক্ট দিতে গিয়েও খুব একটা খারাপ লাগছে না। আসলাম, দেখলাম, চলে গেলাম টাইপ একটা ভাব। বুকের মধ্যে আগের মতো পাথর জমছে না। ইউনিভার্সিটিতে উঠেই ঠিক করে নিয়েছিলেন ইউনিভার্সিটির টিচার হবেন। আচ্ছা বলুন তো, এই তৃতীয় বর্ষে এসে দুইটা সাপলি খাওয়ার পরেও কি সেই স্বপ্নটা উঁকি দেয়? নাকি এখন আর সেসব নিয়ে ভাবাই হয় না? বিসিএসের জন্য রাত দিন এক করে দিলেন। এখন এই 31 বছর বয়সে এসে বেসরকারি ব্যাংকের অফিসে বসে কেমন বোধ হয়? এই যে এত কষ্ট করে ভারত মহাসাগরের দ্বীপের নামগুলো মুখস্থ করেছিলেন, তা কি মগজে এখনও হানা দেয়? সময় বদলায়, আজ না হলেও কাল, কাল না হলেও পরশু, পরশু না হলেও একদিন না একদিন সময় ঠিক বদলে যায়। যে জিনিসগুলো নিয়ে আমাদের অনেক এক্সাইটমেন্ট কাজ করত, সেই জিনিসগুলো আস্তে আস্তে পানসে হয়ে যায়। একসাথে বসে বাবুদের নাম ঠিক করার সময়গুলো শেষ হয়ে যায়। বাবুদের নামগুলোও মাথা থেকে হারিয়ে যায়। রাতের পর রাত জেগে চোখের জল ফেলা সময়গুলোও শেষ হয়ে যায়। চোখের জল ফুরিয়ে যায়, আর কাঁদতেও ইচ্ছে করে না। জীবনের বৃত্তটা সত্যি খুব অদ্ভুত। যেই কাজটা কখনো করতে হবে বলে ভাবেননি, আজ তাই করছেন। আজ যা করবেন বলে ভেবে রেখেছিলেন, আজ তার থেকে যোজন যোজন দূরে। আমরা যা ভাবি সবসময় তা হয় না বলেই এটা জীবন। যাকে ভালোবাসি তাকে পাইনি, যাকে পেয়েছি তাকে ভালোবাসি না। তবু তার সাথে বসে সেলফি দিই, তার সাথে দেখা স্বপ্নের কথা মানুষকে জানাই। তবু ভালো আছি বলে ভালো থাকার অভিনয়টা করে যেতে হয়। জীবনেও যেই ছেলেটি চিন্তা করেনি সে বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে যাবে, সে ঠিকই চলে গেল। আর যার আগে যাওয়ার কথা ছিল, তার কোনো খবরই নেই। ক্লাসের লাস্ট বেঞ্চের আজ ছেলেটা থাকে, কেউ কোনো দিন কোনো গুণার মধ্যে রাখেনি, সেই ছেলেটা কেমন করে আজ যেন হাজার মানুষকে আশার বাণী শোনায়। তার সেমিনার দেখার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে টিকিট কাটে। জীবন কখন কাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়ে মারবে আর কখন কাকে সাদরে গ্রহণ করবে তা বলা মুশকিল। এই জিনিসটি অঙ্কের সমাধানের চেয়েও মুশকিল। আইনস্টাইনের সূত্র দিয়েও এই কঠিন অঙ্ক মেলানো সম্ভব না। জীবন কাউকে কুকুরের মতো দৌড় করায়, আবার কাউকে রাজার হালে রাখে। যে মানুষটা একসাথে কোনো দিন 10,000 টাকা দেখেনি, আজ সে কোটি টাকার মালিক। আবার কোটি টাকার বিছানায় ঘুমানো রাজা আজ রাস্তার পাশে ঘুমানোর জায়গাটুকুও পায়নি। যে বিনা ধ্বংস হয়ে যাবেই বলে ধরে নেওয়া হয়েছিল, আজ সে বটবৃক্ষের মতো বিশাল। আর যে সবুজ চারার মতো অঙ্কুরিত হয়েছিল, আজ সে ঝড়ে উপড়ে পড়া গাছের মতো পড়ে আছে। উপরওয়ালার এই খেলা বোঝার সাধ্যি কারুর নেই, কারুর ছিল না কোনো দিন।